আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আফিফার স্কুল যেহেতু এখন খুলে গিয়েছে, সে কারণে কিন্তু আমি বাজার থেকে কিছু ফ্রুট আর সবজি নিয়ে এসেছি। তো দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দেশে যখন পরিস্থিতি খারাপ ছিল তখন কিন্তু আমরা বের হতাম না, আর স্কুলও বন্ধ ছিল। তখন অনেক ভয় লাগতো বের হতে। দেশের পরিস্থিতিটা অস্বাভাবিক হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছাড়া আমি বের হতাম না, খুব কম বের হতাম, দরকার ছাড়া বের হতাম না। তো এখন যেহেতু আল্লাহর রহমতে আমাদের দেশটা একটু স্বাভাবিক হচ্ছে, তো আমাদের জীবনও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসছে। তো দোয়া করি আমরা আমাদের দেশের জন্য, যাতে করে আমাদের দেশটা সবসময় সুন্দরভাবে শান্তশিষ্টভাবে স্বাভাবিক চলে। তো যাই হোক, আমার বাজার সদাইগুলো এই যে গুছিয়ে নিব। তো ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় জমে আছে, এগুলি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর ওয়াশিং মেশিনের কাজটা কিন্তু আফিফাই করে। অনেক সময় স্কুল থেকে এসে আর করতে চায় না, রাত্রেবেলায় কাপড় ধোয়া হয়, কিন্তু আজকে আমি দিনের বেলায় দিয়ে দিব যেহেতু অনেকগুলো কাপড় জমে আছে। আজকে আফিফা আর আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে একটু পুরা গন্ধ পাচ্ছিলাম। তো হঠাৎ গিয়ে দেখি আমার আইপিএসের থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে ধোঁয়াগুলো এমনভাবে বের হচ্ছিল, একটা বাজে স্মেলও হচ্ছিল কেমিক্যাল পুরার। তো আমি তো পুরো একদম অনেক ভয় পেয়েছি। আফিফা ঘুমিয়েছিল, তো আমি সামনে কোনো রকম গিয়ে সুইচটা বন্ধ করেছি, কিন্তু সাথে সাথে আমি ইলেকট্রিশিয়ান যে ছিল আমাদের এলাকার, ওনাকে ফোন দিয়েছি। তো আমি বলছিলাম ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন, যেহেতু আমার আইপিএসটা আমার ড্রয়িং রুমের সোফার কর্নারেই রেখেছি। সোফা ছিল কাঠের, আর পাশে পর্দাও ছিল, তো পর্দাগুলো সব চাপিয়ে দিয়েছি। আল্লাহর অশেষ রহমত যে আমি ঘুম থেকে উঠে দেখতে পেয়েছি যে আইপিএসে মানে ধোঁয়া বের হচ্ছিল। যদি এমন হতো যে আমি ঘুমিয়ে থাকতাম, না দেখতে পারতাম, তাহলে কিন্তু আমার বাসায় পুরো আগুন দিয়ে পুড়ে যেত। তো একটা ভুলের কারণে সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতো। আমার লাইফে আজকে কি হতে পারতো, আমি একদম কাঁপছিলাম। তো যাই হোক, তারপরে মিস্ত্রি এসে আইপিএসটা পুরো অফ করে দিয়েছে, সুইচ টুইচ পাল্টিয়ে দিয়েছে। তখন এসে দেখলো যে আইপিএসটা পুরো পুড়ে গিয়েছে। তো এখন নতুন একটা আইপিএস লাগিয়েছি আল্লাহর রহমতে, কারণ গরমের দিন বারবার কারেন্ট লোডশেডিং হচ্ছে, সে কারণে কিন্তু নতুন আইপিএস লাগিয়ে নিলাম। তো আল্লাহর অশেষ রহমত এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে। আজকে আমি স্পেশাল রান্না করেছি, দুইটা ফ্রেন্ডের বাসায় খাবার পাঠাবো। আসলে অনেক দিন যাবতই ভাবছিলাম যে ওদের বাসায় খাবার দিব, দেশের পরিস্থিতির কারণে আসলে দেওয়া হয়নি। একটা ফ্রেন্ড প্রেগনেন্ট, আরেকটা ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে। তো চিন্তা করছিলাম যে নিজে গিয়ে দিয়ে আসবো। তো যেহেতু রান্না করতে করতে লেট হয়ে গিয়েছে,
তো সে কারণে কিন্তু আবার দেশের পরিস্থিতি খারাপ ছিল, সে কারণে কিন্তু আসলে যাওয়া হয়নি। এই জন্য আমি নিজের হাতে রান্না করে পাঠিয়ে দিচ্ছি। আসলে নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর মধ্যে অনেক মজা আছে। আমার খুব ভালো লাগে আমার নিজের হাতে রান্না কাউকে খাওয়াবো বলে। তো এই যে গুছিয়ে নিলাম, এখানে রান্না করেছিলাম গরুর তেহারি, মুরগির রোস্ট, মুরগির রেজালা আর ডিম। তো এগুলো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ ওদেরকে পাঠাতে পাঠাতে প্রায় বিকাল হয়ে গিয়েছে। আর আপনারা তো জানেনই আমাদের বাসায় গ্যাসের অনেক প্রবলেম, গ্যাস থাকে না। তো যেটুক গ্যাস ছিল সেটুক গ্যাসের মধ্যেই কিন্তু রান্না করে কমপ্লিট করলাম। আজকে অনলাইন থেকে বেশ কিছু জিনিস কিনলাম যেগুলি আমার খুব দরকার। আসলে মেকআপ মিররটা দেখতেই পেরেছেন, প্রথমে আমার একটা মেকআপ মিরর ছিল সেটা ভেঙে গিয়েছে, সে কারণে কিন্তু একটা নতুন মেকআপ মিরর কিনতে হয়েছে। মেকআপ করার সময় অনেক দরকার হয় মেকআপ মিরর। আর এখানে বেশ কিছু ব্ল্যাক হেড রিমুভার দেখছেন, এটা নোজের জন্য অনেক ভালো, ব্ল্যাক হেডের স্প্রে হয়। তো আমি অনেকগুলো কিনে ফেললাম। আর এখানে দুইটা নেল পলিশ দেখছেন নুট কালার, এখানে একটার সাথে একটা ফ্রি ছিল, বাই ওয়ান গেট ওয়ান। একটা আফিফা নিয়েছে আর একটা আমি নিয়েছি, দেখাচ্ছিলাম আফিফা তুমি কোনটা নিবে আর আমি কোনটা নিব। তো আর নিলাম হলো এটা হেয়ার সিরাম। এখানে আসলে হেয়ার সিরামটা এটাই আমি ইউজ করি, এটা শ্যাম্পু আর হেয়ার মাস্কটাও খুব ভালো আমার চুলের জন্য। আফিফাও অনেক সময় ইউজ করে, কারণ আফিফা আবার ওর হেয়ারের জন্য এত কিছু ইউজ করে না, ওর হেয়ারটা এমনি হেলদি, আর আমারটা তো অনেক হেয়ার ফল হয়। তো যাই হোক, তারপরে এই যে কিনলাম একটা নিউরেল লিপস্টিক, এটা রেড কালার, চেরি রেড, আমার অনেক পছন্দ হয়েছে, ভালো লাগছিল, সে কারণে এটা কিনলাম। আর আফিফা কিনছিল ব্রাশ সেট, ওর নাকি এটা দরকার ছিল একটা ব্রাশ সেটের, ও বলছিল যে মাম্মি এটা আমার লাগবে, তো এটাও অর্ডার করে দিলাম। আর এটা মিনি ব্লেন্ডার, হ্যাঁ মিনি ব্লেন্ডার, দুই কালার, একটা আফিফার একটা আমার, দেখাচ্ছিলাম আফিফা তুমি কোনটা নিবে, তো এটাও অর্ডার করে দিলাম। তো যাই হোক, কিছু টুকিটাকি শপিং করলাম অনলাইন থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে আমার ব্লগটা কেমন লেগেছে, এই যে দেখাচ্ছিল আফিফা একটা চকলেট পেয়েছে গিফট, তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবারও নতুন ব্লগে, সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আর নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি তানিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।